2023 সালে বেন স্টোকস মাত্র 6টা টেস্ট ম্যাচে বোলিং করেছিলেন 38 ওভার এবং উইকেট নিয়েছিলেন মাত্র 4টা, অর্থাৎ ম্যাচ প্রতি তিনি 6 ওভার করে বোলিং করেছেন। 2025 সালে এখন পর্যন্ত 10টা টেস্ট ম্যাচে বেন স্টোকস 151 ওভার বোলিং করেছেন এবং উইকেট নিয়েছেন 20টা, তার মানে ম্যাচ প্রতি 15 ওভার করে বোলিং করেছেন। হঠাৎ করেই 2025 সালে এসে বেন স্টোকসের বোলিং স্কিলটা অনেক বেশি মাত্রায় আগের মতো দেখা যাচ্ছে। এর পেছনে কারণটা কি? আমি খুব ইন্টারেস্টিং 3টা ছবি আপনাদেরকে একটু দেখাই, যে 3টা ছবিতে আপনারা খুব দৃশ্যমান একটা পরিবর্তন দেখতে পাবেন। 2019 সালে বেন স্টোকসের যখন বলটাকে রিলিজ করছেন, রিলিজিং অ্যাঙ্গেলের সময় তার সামনের পাটা অনেক বেশি মাত্রায় ব্রেসড, অর্থাৎ সোজা। 2023 সালে আবার তার সামনের পাটা কার্ভ, অর্থাৎ ভাঙা, হাঁটুটা ভাঙা। এর পেছনে কারণটা হচ্ছে 2023 সালে তার একটা নি ইনজুরি হয়েছিল। এরপর থেকে তিনি এরকম ভাঙা হাঁটুতে বোলিং করতেন এবং বোলিং করাটা প্রায় ছেড়েই দিয়েছিলেন, দলের পঞ্চম বা ষষ্ঠ বোলার হিসেবে বোলিং করতেন। আবার 2025 সালে এসে সেই আগের পুরনো ব্রেস ফ্রন্ট লেগ অ্যাকশনে তিনি ফেরত এসেছেন। আবারও বলি, 2025 সালে এসে আপনারা ছবিটাতেই পার্থক্যটা দেখতে